কি নাম কাকা? গোলাম কুদ্দুস তরফদার, কোথায় বাড়ি? বহেড়াগাছি 59 নম্বর বুথ, কোন কোন জায়গা সেটা? হাবড়া না? হাবড়া 4 নম্বর মন্ডল, পৃথিবী। একেবারেই। আজকে কাকে দেখতে এসেছিলেন? আমি দেখতে আসিনি, তো আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ, তার এই প্রকল্প দেখে মাইনরিটিরা ঝুঁকে যেতে বাধ্য। দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে, এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই। শিক্ষাটা বরবাদ করে দিয়েছে। শিক্ষা না থাকলে দেশ চলবে? সাদা খাতা জমা, আমার 5-এর অঙ্ক করতে পারে না আমার স্কুলে মাস্টাররা, কি মাস্টার দিয়েছে? এরই জন্য, এই দুর্নীতির জন্য চেঞ্জ হয়েছে। একেবারেই বারবার তৃণমূলের তরফ থেকে তো বিজেপিকে সাম্প্রদায়িক দল বা হিন্দুত্ববাদী দল দাগিয়ে দেওয়া হয়। এটা এই বিভাজন দিদি সৃষ্টি করেছে। একেবারেই বাস্তব, একেবারেই। মাইনরিটিরা ঝুঁকে গেছে দিদিকে। আমরা সিপিএমকে দেখেছি, আমরা কংগ্রেসকে দেখেছি। কংগ্রেস দাঙ্গাবাজ করেছে। 669টা ছোট বড় দাঙ্গা হয়েছে এই ইন্ডিয়ায়। 66 বছর কংগ্রেস থাকলো, 66 বছরের মধ্যে সব মুসলমানের উপরে অত্যাচার। সিএ বা এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জেলে ঢোকানো হবে, বা আসামে যদি এনআরসি হচ্ছে সেখানেও নাকি বাঙালি যারা হিন্দু রয়েছে বা তাদেরকে জেলে ঢোকানো হয়। তো এই এনআরসি বা সিএ যে ইস্যু, তাতে কি মুসলিম ভোটাররা তারা কি ভাবছে? সিএ হওয়ার খুব প্রয়োজন, সিএ হওয়ার খুবই প্রয়োজন। কারণ কমপক্ষে এখানে 35 কোটি মানুষের ওপর মানুষ বাইরের মানুষ। সে হবে না মানে? তাহলে তোমার সংসারে 5 জন, আর তুমি একলা ইনকাম করো, যদি আর 2 জন বেড়ে যায় তুমি চালাতে পারবে? এই লোড তো আমাদের ঘাড়ে পড়েছে নাকি এই সরকারের উপরে। এই জন্য সিএ হওয়ার প্রয়োজন। সিএও তো ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সেখানেও নাকি ধর্মের খাবে না, মাইনরিটিরাও খাবে না। মাইনরিটি পাল্টি হয়ে গেছে, মাইনরিটিরা ফেলে দেবে এই গভর্নমেন্ট। তাহলে আপনি একেবারে সংখ্যালঘু ভারতীয় নাগরিক, তো আপনি সিএ বা এনআরসিতে কোনো রকম ভয় পাচ্ছেন? ভয় নাই, সিএ আমরা তো চাচ্ছি সিএ হোক, সিএর প্রয়োজন আছে। যারা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে? এবার দেখুন, সংখ্যালঘু বলতে বোঝায় কি জানেন? এই ববি হাকিম কি সংখ্যালঘু? শওকত মোল্লা সংখ্যালঘু? ভালো করে শোনেন। আরাবুল সংখ্যালঘু? এ শাহজাহান সংখ্যালঘু? আমাদের নেহালের সংখ্যালঘু? সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে, পরের মা বোন টানাটানা করবে, পরের সম্পত্তি লুট করবে? এরা মুনাফেক, এরা হারাম বাচ্চা পয়দা জন্য রেডি হয়ে গেছে। এই যে হারাম মাল খেয়েছে, মানুষের পরিষেবা লুট করেছে, এদের যা বাচ্চা পয়দা হবে সব হারামি পয়দা হবে। আর এর থেকেও খারাপ কাজ করবে। তো জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায় আমি, পরবর্তী জেনারেশন বাঁচাবার জন্য আমি এই জায়গায়। একেবারেই। তো আপনি একেবারে মুসলিম ধর্মাবলম্বী, তো কি মনে হয় মোদী সরকার আপনাদের জন্য কি করেছেন বা কি করবেন? তার উপর অনেক করেছে, অনেক কিছু করছে, অনেক কিছু করছে। আর এই যে আজকে যে বার্তা দিল, যে পার্টির যে ইশতেহার আছে, তাতে সংখ্যালঘুদের তো বাদ দিয়ে কিছু করেনি। করেছে, করেছে। যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো কি সংখ্যালঘু বাদ আছে? আছে কি বাদ? সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস করছে কিনা আমরা তো চোখে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার বিকল্প হিসেবে বিজেপিকে পাচ্ছে। একদম বিকল্প, বিজেপি ছাড়া কোনো বিকল্প। নমস্কার বন্ধুরা, ভিডিওটি আমি সম্পূর্ণ দেখেছি। যদিও এই ভিডিওটি বেশ পুরোনো মনে হলো, বা ইলেকশনের সময় হবে হয়তো, সঠিকটা জানি না। কিন্তু এইরকমভাবে বিজেপির সম্পর্কে একজন মুসলিম মুরব্বির এরকম বোল্ড কথাবার্তা খুব কমই শোনা যায়। এবং নতুন করে এই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হচ্ছে। তো এই চাচার কথা আমি সম্পূর্ণ বক্তব্যটি ওনার শুনলাম। এনার বক্তব্যে উঠে আসলো যেটা, যে ইনি হয়তো প্রকৃত একজন মানুষ যিনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমাদের বাংলায় হচ্ছেটা কি বা কি হচ্ছে। শুধু পশ্চিম বাংলায় যেটা হচ্ছে সেটা বর্তমান এই সংখ্যালঘুদের নিয়ে একটা ধর্মের রাজনীতি হচ্ছে, আর কিচ্ছু না। যদিও এটা বেশ পুরোনো ভিডিও, কিন্তু পুরোনো হলে কত পুরোনো হবে, কারণ 2011-র পরেই তৃণমূলের শাসন, সিপিএমকে হারিয়ে তৃণমূল সর্বোচ্চ আসনে বসে গেল, সরকারে বসে গেল। এবং সেই থেকে আজ অবধি এই 15 বছর হতে চলেছে
বা এই 26-এর ভোটও হতে চলেছে, কিন্তু এই চাচা যেভাবে বললেন, ইনি সম্ভবত এই ভিডিও হাবড়া থেকে, তিনি হাবড়ারই কথা বললেন। তো যে একজন মাস্টার যিনি 5-এর অঙ্ক করতে পারেন না, বা সাধারণ যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা তাহলে কতটা নিম্ন বা নিচে চলে গেছে সেটাই কথা শুনে বোঝা যায়। এবং শুধু এই কথা শুনে না, আমরা যদি আমাদের চারপাশে যে প্রাইমারি স্তরের শিক্ষা ব্যবস্থা সেই স্কুলগুলিতে ঘুরি তাহলেই বোঝা যাবে। যেমন আমি আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমি নিজেও স্কুলে ঘুরি, কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ইউটিউব চালাই, যার জন্যে এই শিক্ষা ব্যবস্থার জন্যেই কিন্তু স্কুলেও ঘুরি আমি। তো সেই স্কুল হচ্ছে 11টা সাড়ে 11টায় ঢুকছে বাচ্চারা স্কুলে, বা বাচ্চারা যদি আগেই আসতেছে 10টা সাড়ে 10টায়, মাস্টার কিন্তু 11টার পরে বা 12টার মধ্যেই আসতেছে। আসার পরে কি হলো না হলো, সেখানে একটা মিড ডে মিল, সেই থালা বাসন নিয়ে আবার খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়ার পরেই দেখা যাচ্ছে বাচ্চারা চলে যাচ্ছে, 1টা 1:30 2টা না বাজতেই বাচ্চারা ছুটি। আবার সেই ছুটির বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলে তারা বলতেও পারে না যে আজকে কি পড়লাম বা মাস্টার কি পড়ালো। তো এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমাদের হার। এবং এই চাচা সেটা তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে একজন মাস্টারমশাই যদি 5-এর ক্লাসের অঙ্ক করতে না পারেন তাহলে শিক্ষার ব্যবস্থাটা কতটা নিচে চলে গেছে, এটা আর আমাদের সাধারণ মানুষেরও বোঝার বাকি নেই। কারণ আমি আগের ভিডিওতে বারবার বলছি, আগের ভিডিওতে বলছিলাম, কারণ এটাই যে আমি প্রতিনিয়ত এই সমস্ত ব্যাপারে বলে থাকি যে আমরা আমাদের গ্রামের দেখবেন ভালো করে বাচ্চাদের সরকারি স্কুলে না পাঠিয়ে, সে আমরা দিনমজুরি হই না কেন, আমরা প্রাইভেট স্কুলে পাঠাচ্ছি কেন? আমরা বুঝে গেছি, বুঝে যাওয়ার ফলেই সরকারি স্কুলে না পাঠিয়ে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছি। অনেক কষ্টের বিনিময় হলো একটু ভালো পড়াশোনার জন্য প্রাইভেটে পাঠাচ্ছি। এবং এই যে সংখ্যালঘুদের ব্যাপারে বললেন যে ববি হাকিম এবং শেখ শাহজাহান, এদের বিরুদ্ধেই বললেন যে এরা কি করে সংখ্যালঘু হতে পারে। কারণ সংখ্যালঘু বলতে আমরা মুসলিমদেরই বুঝি, বা সংখ্যালঘু যদি হয়ে থাকে তারা 2 নম্বরই কোনো কামাই খাবে না, এদেরকে কিন্তু তারা মুনাফেকই বললেন। তো যেমনটি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে যেমন এই সিএ বলতেছেন, যদিও এই সিএ নিয়ে হয়তো একটু আলাদা হয়ে গেল, কারণ তিনি এনআরসিএ বলতে চাচ্ছেন যে তিনি কিন্তু এনআরসির পক্ষে, যেটা আমরাও বলে আসতেছি। কারণ তিনি পরিষ্কার উদাহরণ দিয়ে দিলেন যে আপনার ফ্যামিলিতে 5 জন অলরেডি আছে, আবার যদি 3 জন সেই ফ্যামিলি মেম্বারের ঘাড়ে চড়ে যায় তাহলে সেই ফ্যামিলি চালানোর কতটা অসুবিধা হতে পারে। ঠিক আমাদের কারোই অজানা না, এটা সবারই জানা যে পশ্চিমবঙ্গে কমপক্ষে বেশিরভাগে রোহিঙ্গা বা বাংলাদেশিরা ঢুকে গেছে। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরগুলোও দেখছি যে যারা বাংলাদেশ থেকে আসছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সব কিছুই ওকে হয়ে গেছে, তারা সরকারি ঘরও পাচ্ছে, কারণ তারা তৃণমূল দলটা করে। এবং এই সংখ্যালঘুদের নিয়েই কিন্তু দিদির যে একটা পলিটিক্স সেটা কিন্তু চলতেছে, এই চাচা কিন্তু পরিষ্কারভাবে বলে দিলেন। কিন্তু সেই তুলনায় মোদি, তিনি কিন্তু টোটালটাই আলাদা, তিনি সবারই ডেভেলপমেন্ট করতেছেন, যেটা আমরা পশ্চিমবাংলার সাধারণ জনগণ বিশেষ করে এই সংখ্যালঘুদের বোঝানো হয় যে এই বিজেপি হচ্ছে হিন্দুর পার্টি, বিজেপি আসলেই কিন্তু মুসলমানদের উৎখাত করবে। চাচা কিন্তু পরিষ্কার বলে দিলেন যে মোদি কখনো সংখ্যালঘুদের আলাদাভাবে দেখেননি। তারা যারা মানে মোদি বা বিজেপি পার্টি থেকে যেটা বলা হচ্ছে যে এই রোহিঙ্গাদের হাঁটানো হবে, বা যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে আমাদের বাংলায় বা ভারতবর্ষে, এদেরকে এনআরসির মাধ্যমে কিন্তু ছাঁটাই করে আবার হয়তো পাঠিয়ে দেওয়া হবে। আমরা ভারতের বা পশ্চিম বাংলার যারা আগের মুসলমান, যারা থেকেই গেছে দেশ স্বাধীনের পর, তাদের কথা কিন্তু বলা হচ্ছে না এই এনআরসিতে। এই চাচা এটা পরিষ্কারভাবে নিজে বুঝেছেন বলেই তিনি কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কার বলে দিলেন। তো ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের সংখ্যালঘু মানুষরাও বুঝতে শিখছে। কারণ আমি যেটা এখন বলবো যে আবারও আমাদের পশ্চিমবাংলা, যেটা আমি কিছুদিন আগেও ভিডিও করেছিলাম, যে 600 মাদ্রাসার কথা ঘোষণা করা হয়েছে। এই 600 মাদ্রাসা, অনেক মাদ্রাসা আমরা দেখি বন্ধ হয়ে পড়ে আছে, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় বেড়ালে বোঝা যায়। কিন্তু
সেই মাদ্রাসাগুলো কারা পরিচালনা করছে বা পরিচালনা করবে কি না বা খুলবে কি না সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু নতুন করে সংখ্যালঘুদের খুশি করার জন্য 600 মাদ্রাসার ঘোষণা হয়ে গেল। অথচ আমাদের যে পশ্চিমবাংলায় যে সরকারি শিক্ষা ব্যবস্থা তার কিন্তু কোনো উন্নয়নের দিক নেই, অথচ নানা রকম উন্নয়নের নামে টাকা বরাদ্দ হচ্ছে, শিক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা 5-এ অ্যাডমিশন করাবো নাকি সেটা 4-এ অ্যাডমিশন করাবো সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলে যাচ্ছে। আবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই পাস ফেলের ব্যাপার আবার নতুন করে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই পুরনো রেডিও আবার রিপিট করে ভরানো হচ্ছে। কিন্তু শিক্ষার যে একটা ডেভেলপমেন্ট সরাসরি হবে সেটা কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কিছুদিন আগেও পেপারে দেখেছিলাম যে মাস্টারদের 10:35 বা 10:30টার মধ্যেই স্কুলে আসতে হবে, কিন্তু এখন অবধি আপনারা বলতে পারবেন যে কোনো একটা প্রাইমারি স্কুলে দেখলাম যে মাস্টার 10:30টার মধ্যে স্কুলে আসছে বা 11টার মধ্যে? খুব কম দেখা যায়। তো কাজেই এই সমস্ত এখন হচ্ছে একটা রাজনৈতিক, শুধু রাজনীতি, সংখ্যালঘুদের রাজনীতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজনীতি। তো এই চাচাও বলেছিলেন স্বাস্থ্যর ব্যাপারে, কিন্তু স্বাস্থ্যর ব্যাপারে বলতে গিয়েই গতকালই যেটা ভিডিও দেখলাম যে মুখ্যমন্ত্রী ডাক্তারদেরও বেতন বৃদ্ধি করলেন, এবং তিনি সেখানে যেটা প্রথম কথা বললেন খুব ভালো লাগলো শুনে, যে স্বাস্থ্য ব্যবস্থাটা তিনি নিজের হাতে রেখেছেন। কারণ একটা রাজ্য মন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী হয় তার পক্ষে সব দিকটা নজর রাখা এবং ডেভেলপমেন্ট করা যতটা সম্ভব না, এবং মুখ্যমন্ত্রী যদি নিজেই সেটা রাখেন, যেটা বোঝা গেল, তাহলে সেটা ডেভেলপ সরাসরি হতে পারে। কিন্তু এখন অবধি আমরা পশ্চিমবাংলার মানুষ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোথায় পৌঁছেছি বা আমরা স্বাস্থ্য ব্যবস্থায় কী সুবিধা পাচ্ছি সেটা আমরা সকলেই ভালো করে জানি। তো কি বলবেন? তো ধীরে ধীরে বাংলাও জাগ্রত হচ্ছে, এবং এই ভিডিওটি কিন্তু বেশ পুরানা। আমি এই জন্যই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসলাম বা আমার ইউটিউব চ্যানেলও দিলাম, যাতে আমরা সংখ্যালঘুরা যারা আছি বা পশ্চিমবাংলার সাধারণ মানুষ এই সমস্ত ভিডিও দেখেও যাতে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের সাথে কী ধরনের রাজনীতি করা হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে। তো কাজেই আমরা রাজনীতির জায়গায় থাক, আমরা শুধু ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করব এবং নিজে সজাগ সচেতন থেকেই আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু খুব সহজ সরলভাবে এগোবো। এবার আপনাদেরও যদি ব্যক্তিগত মত থাকে এই ভিডিও নিয়ে তো কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।